লইট্টা বা লোটে মাছের এই রেসিপিটা আমি যখনই রান্না করি সারা বাসা সুগন্ধে মম করতে থাকে। আর সেই জন্যই সবাই রান্না করার সাথে সাথেই ছুটে আসে, আর রান্না করে আমি প্লেটে রাখার আগেই মুখে চালান করে দেয়, আর সেখান থেকে একেবারে পেটে। তো সে যাই হোক, তোমরা দেখতে পেলে আমি এখানে কিন্তু কতগুলো লোটে মাছ নিয়ে নিয়েছি। আর লোটে মাছ কাটতে কিন্তু খুব সহজ, তাই লোটে মাছটা যখনই বাজারে দেখতে পাবে তখনই ঝটপট করে নিয়ে আসবে, আর নিয়ে এসে আমাদের আজকের এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবে। দেখবে সবাই তোমার প্রশংসা করবে, এতটাই টেস্টি হয়। তো সেই জন্য দেখতে পাচ্ছ আমি কিন্তু খুব সুন্দর করে লোটে মাছগুলো কেটে নিচ্ছি। এইভাবে সবগুলো কেটে নিব, আর কেটে নিয়ে তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আমি একদম লবণ দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়ে তারপর এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিব। কোন সাইজের টুকরো করবে এটা তোমাদের ইচ্ছে, তোমরা চাইলে আরেকটু বড় সাইজও কেটে নিতে পারো। তো আমি আমার চয়েস মতো সুন্দর করে টুকরো করে কেটে তারপর সবগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এবার এর সাথে অ্যাড করে দিব কিছু উপাদান। প্রথমে দিয়ে দিব লেবুর রস। এক ফালি লেবুর থেকে যতটুকু রস হয় সম্পূর্ণটাই দিয়ে দিলাম। দিয়ে তারপর এখানে আমি অ্যাড করে দিব সয়া সস। আমি এখানে 1 চামচের মতো সয়া সস দিয়ে দিব, আর তারপর দিয়ে দিব আদা রসুন পেস্ট। এখানে 1/2 চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। তারপর 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো, 1/2 চামচ ভাজা জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো। আর তারপর একটি উপাদান দিব যার কারণে খেতে আরও বেশি টেস্টি হয়েছিল, আর সেটা হচ্ছে ম্যাগি মশলা। 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিবে, দেখবে খেতে কী পরিমাণ টেস্টি হবে। ম্যাগি মশলাটা দিয়ে দিলাম, দিয়ে তারপর এখানে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব। কারণ আশা করি তোমরা খেয়াল করেছো আমি এখানেও কিন্তু লবণটা ইউজ করিনি, সেজন্য আমি প্রথমেই লবণটা দিয়ে দিই, কারণ না হয় পরে লবণটা ভুলে যায়। তো লবণটা অ্যাড করে দিলাম, দিয়ে এবার সব কিছু আবার খুব ভালো করে মিশিয়ে নিলাম, আর মিশিয়ে এবার এটাকে রেস্টে রেখে দিব মিনিমাম 1/2 আওয়ার। তো রেস্টে রাখার পর দেখতে পাচ্ছ আবার সব কিছু খুব সুন্দর করে মিশিয়ে দিয়েছি। আর তারপর এখানে অ্যাড করে দিব আরও কিছু উপাদান, দিয়ে দিব ডিমের সাদা অংশ প্রয়োজন মতো দিয়ে দিব। আর তারপর এখানে অ্যাড করে দিব 2 চামচ ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার, আর 1 চামচ চালের গুঁড়ো। এগুলো অ্যাকচুয়ালি কী পরিমাণ মানে সুন্দর করে যেন মাছটা কোটিং হয় সেটার উপর নির্ভর করে এই উপাদানগুলো অ্যাড করবে। আর কর্নফ্লাওয়ার অথবা চালের গুঁড়ো যে কোনো একটা অ্যাড করলে হবে, তবে আমি বেশি মুচমুচে করার জন্য কর্নফ্লাওয়ার এবং চালের গুঁড়ো দুটোই অ্যাড করলাম, যার কারণে অনেক বেশি মুচমুচে হয়েছিল আর খেতে অসম্ভব টেস্টি হয়েছিল। এবার আর চামচের সাহায্যে না, হাতের সাহায্যে সবগুলো খুব ভালো করে মিক্স করে নেব। এমনভাবে মিক্স করতে হবে যেন সবগুলো মাছে সুন্দর করে কোটিং হয়ে যায়। তোমরা দেখতে পাচ্ছ আমি খুব সুন্দর করে কিন্তু মিক্স করে নিচ্ছি। এবার আর কিছুই না, জাস্ট এগুলোকে ভেজে নিব। আর ভেজে নেওয়ার সাথে সাথে মানে তেলে পড়ার সাথে সাথে এত সুন্দর গন্ধ বের হতে শুরু করবে না যে একেবারে সবাই ছুটে আসবে, আর এরকমভাবেই রান্না হওয়ার আগেই পারলে খেয়ে নেবে, এতটাই টেস্টি হয়। তো তোমরা একবার বাড়িতে ট্রাই করো, তাহলেই কিন্তু বুঝতে পারবে। তো দেখো এক এক করে আমি কিন্তু লোটে মাছগুলো দিয়ে দিচ্ছি, আর একবারে বেশি দিও না, তাহলে একটার সাথে আরেকটা লেগে যাবে, তখন কিন্তু ভাজাটা সুন্দর হবে না। সেই জন্য আমি দেখতে পাচ্ছ অনেকটাই ফাঁক ফাঁক করে দিয়ে দিচ্ছি। আর একটা পাশ লাল হলে তারপর অপর পাশটা পাল্টে দিয়ে অপর পাশটাকেও সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। একটু লাল লাল করে ভাজলেই মুচমুচে হবে, খেতে খুব বেশি ভালো লাগবে। একটা পর একটা দেখবে টপাটপ করে সবাই শুধু খেতেই থাকবে, এতটাই টেস্টি হয়। তো তোমাদের কাছে কেমন লাগলো আমার আজকের রেসিপিটা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিও। আর আমার এই লোটে মাছের ফ্রাই খেয়ে আমার মেয়ে কি বললো শুনো। মা, কি যে মজা, কি আর বলবো। তো সবাই ভালো থেকো, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। টাটা।